6 মাস খুব বেশি সময় নয়, কিন্তু এই 6 মাসে যদি আপনি আপনার জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজের জন্য সময় দেন, তাহলে দেখবেন আপনার জীবন একেবারে অন্যরকম হয়ে যাবে। আমরা প্রায়ই বলি সময় পাই না, কিন্তু আসল কথা হলো আমরা অনেক সময় নিজের অজান্তে এমন কাজে নষ্ট করি সেগুলোর কোনো ফল হয় না। ফালতু আড্ডা, অর্থহীন দুশ্চিন্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করা, এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে কত সময় পড়ে থাকে। এবার চলুন 6 মাসের জন্য একটা নতুন পরিকল্পনা করি, যা আপনাকে শুধু সৃজনশীলতায় মগ্ন করবে না, বরং আপনার জীবনকে বদলে দিবে। প্রথমত, ফালতু আড্ডাকে না বলুন। যখন আপনার বন্ধুরা ফোন করে বলবে চল ঘুরে আসি, আড্ডা দিই, তখন আপনি জানেন সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না, বরং সময় নষ্ট হবে। তখন আপনি আপনার বন্ধুকে বলুন আজ যেতে পারবো না। প্রথমে একটু কঠিন মনে হতে পারে, তবে একবার চেষ্টা করুন। না বলার পর দেখবেন আপনার সময়টা মূল্যবান কাজে যাচ্ছে। দ্বিতীয়ত, নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন। আমাদের সবার কোনো না কোনো স্বপ্ন থাকে, একটি বই লেখা, নতুন কোনো স্কিল শেখা কিংবা ব্যবসা শুরু করা, কিন্তু সময়ের অভাবে আমরা সেটাকে এড়িয়ে চলি। এবার সেই স্বপ্নের দিকে মনোযোগ দিন, তাকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং প্রতিদিন সেটা নিয়ে কাজ করুন। 6 মাস পর দেখবেন আপনি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছেন। তৃতীয়ত, নেগেটিভ পরিবেশ থেকে দূরে থাকুন। যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা সবসময় নেতিবাচক কথা বলে আপনাকে হতাশ করে, তাহলে তাদের থেকে দূরে থাকুন। সফল মানুষের সাথে সময় কাটান, যারা আপনাকে উৎসাহিত করবে, অনুপ্রেরিত করবে এবং ভালো কিছু করতে সাহায্য করবে। 4 নম্বরে, আপনি দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নেবেন। আপনি যখন প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করবেন এবং সময় মতো তা সম্পূর্ণ করবেন, তখন রাতের শেষে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। ছোট ছোট সফলতাগুলো একদিন বড় অর্জন হয়ে দাঁড়াবে। তারপর 5 নম্বর, নিজের শরীরের যত্ন নিন। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই ভালোভাবে করা সম্ভব নয়। প্রতিদিন সকালে অন্তত 30 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। একইভাবে মনকে শান্ত রাখতে প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করুন বা কোরআন তেলাওয়াত করুন। তাহলে আপনি দেখতে পাবেন আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং কাজে আরও উৎসাহিত পাবেন। 6 নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিন। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এসব ব্যবহারের সময় সীমিত রাখুন। দিনে 1 ঘন্টার বেশি এসবের পেছনে সময় নষ্ট করবেন না, বরং এই সময়টাকে নিজের জন্য ব্যয় করুন। একটি অনলাইন কোর্সে অংশগ্রহণ করুন বা একটি নতুন বই পড়া শুরু করুন। 7 নম্বর, প্রতিদিন নতুন কিছু শিখুন। নতুন কিছু শেখা মানে নতুন দরজা খোলা। প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু শেখার চেষ্টা করুন। এটা হতে পারে কুকিং, ডিজিটাল মার্কেটিং কিংবা একটি নতুন ভাষা। 6 মাস পর আপনি দেখবেন আপনি নিজেই একটি সম্পদে পরিণত হয়েছেন। 8 নম্বর, নিয়মিত নামাজ পড়ুন। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আপনার জীবনে শৃঙ্খলা ও বরকত আনবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন। নামাজ আপনার মনকে শান্ত রাখবে এবং আপনার জীবনকে সুশৃঙ্খল ও উদ্দেশ্যপূর্ণ করে তুলবে। 9 নম্বর, দিনদার মানুষের সাথে সময় কাটান। আপনাকে এমন মানুষের সঙ্গী হতে হবে যারা আপনার দিনে বিশ্বাসী, যারা আপনাকে ভালো কাজ করতে উৎসাহিত করবে। তাদের সাথে সময় কাটালে আপনি নতুন দৃষ্টিভঙ্গি এবং অনুপ্রেরণা পাবেন, যা আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করবে। পরবর্তী 6 মাসে আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারেন যদি এই পরিকল্পনাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন। আমাদের জীবন খুবই ছোট, কিন্তু আমরা যদি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করি তাহলে আরও ছোট হয়ে যাবে। এখন আপনার হাতে 6 মাস, নিজের স্বপ্ন এবং লক্ষ্য ভবিষ্যতের জন্য সময় দিন। 6 মাস পরে যখন আপনি আয়নায় নিজের মুখ দেখবেন, তখন একটি নতুন এবং উন্নত মানুষকে দেখতে পাবেন। সেই মানুষটি হবে আপনার আপডেট ভার্সন। কঠোর পরিশ্রম করুন, ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন, আপনার সাফল্য আসবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।